ভারতীয় আগ্রাসনের শিকার আলিফকে যেভাবে আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করা হয়েছে, তারপরে বাংলাদেশে আরেকটি কারবালা হতে পারত, কিন্তু সে সময় আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এটির মধ্য দিয়ে প্রমাণিত হয় সব সময় বাংলাদেশে আমরা যখনই বই শক্তি দ্বারা বিভিন্ন উস্কানি আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা সেগুলোতে সবসময় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আপনাদেরকে সচেতন করতে চাই, এখনো পর্যন্ত দেশের শক্তি বই শক্তির বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আপনারা ভুলে গেলে চলবে না, আমাদের জাতীয় ঐক্যবদ্ধকে সুসংহত করতে হবে। আপনাদেরকে সবসময় সচেতন থাকতে হবে, আমাদের এই বিভাজন যেন কখনোই আমাদের মধ্যে যেন কোনো বিভাজন না হয়, এবং এই বিভাজনকে পুঁজি করে আমাদের জাতীয় ঐক্যবদ্ধতাকে কেউ যেন ফাটল ধরাতে না পারে। এই বাংলাদেশকে যখনই সংকটকালীন সময় নেমে এসছে, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশকে সুরক্ষা দিয়েছি। এই বাংলাদেশকে বিদেশি শক্তির কাছে বন্ধক দিয়ে এই বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশে যদি কেউ ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে সচেতন করতে চাই, বিভিন্ন সময় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়। সাম্প্রদায়িক উস্কানি যখন বিভিন্ন সময় দেওয়া হয়, আপনাদের সংবেদনশীলতা আমরা প্রত্যাশা করি। আমরা আপনারা একসাথে আমরা এটা নিশ্চিত করব, আমাদের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আমার হিন্দু ভাইয়েরা। আমাদের হাতেই সবচেয়ে